হযরত নূহ আলাইহিস সালাম বলতেন সুবহান রাব্বিয়াল আলা, আর একবার বলেন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম সুবহান রাব্বিয়াল আলা বলতেন। লক্ষ্য করুন, ছোট্ট করে গল্পটা বলে দেই, তাফসীরটা বলে দেই, শুনতে রাজি আছেন আপনারা? অসুবিধা লাগতেছে নাকি? হযরতে নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর ধরে কালেমার দাওয়াত দিলেন। ৮০টি পরিবার ছাড়া কেউ ইসলাম কবুল করলো না। জোরে বলেন ঠিক কিনা? তার বউ করলো না, তার একটা ছেলেও করলো না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাই একজন বৃদ্ধা মহিলা, ৩৮০ বছর বয়স। কত বছর? এই মহিলা লাঠি ভর দিয়ে এসে বলে, বাবা নূহ, মহাপ্লাবন নাকি আসবে, ওই বিপদের সময় রহমতের নৌকায় তুমি কিন্তু আমারে তুলে নিবা। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাম বলেন, বুড়িমা বিরক্ত করো না, অবশ্যই তোমাকে তুলে নেওয়া হবে। কিন্তু উনি ইনশাল্লাহ শব্দটি মুখে বলেন নাই, আল্লাহও দায়িত্ব নেই নাই। আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামের মেধার পরীক্ষা নিতে লাগলেন, দেখি তোমার মেধায় কতটুকু জ্ঞান আছে। আল্লাহ স্মরণ করিয়ে দেয় নাই। নৌকা তৈরি হলো, মহাপ্লাবন শুরু হলো, মাটির নিচ থেকে পানি উঠতে লাগলো, আসমান থেকে পানি বর্ষণ হতে লাগলো। ৪০ দিন এই মহাপ্লাবন চলতে লাগলো। জোরে বলেন কয় দিন? এই মহাপ্লাবনের ভিতরে নৌকা ডুবে যায়, আবার ওঠে, আবার ডুবে, আবার ওঠে। এই করতে করতে মক্কা নগরী থেকে নৌকা ছেড়েছে, একদম জুদি পর্বতে গিয়া নৌকা নোঙ্গর করলো। ওয়াস্তাওয়াত আলাল জুদি। আর একবার বলেন মারহাবা। খুব ছোট করে বলতেছি ঘটনাগুলো। কি ব্যাপার, খারাপ লাগে নাকি আপনাদের? চলবে? আরো জোরে বলেন চলবে? হ্যাঁ, খুব খেয়াল করেন। হযরত নূহ আলাইহিস সালাম জুদি পর্বতের উপরে, গোটা পৃথিবীতে জুদি পর্বতটা কোথায়? এটা হলো আফগানিস্তান এবং ইরাকের মাঝামাঝি একটা পর্বতমালা আছে, এটার নাম অ্যারারুট পর্বতমালা। এই অ্যারারুট পর্বতমালার সবচেয়ে উঁচু পাহাড়টার নাম জাবালে জুদি। আর একবার বলেন আল্লাহু আকবার। ওখান থেকে ফিলিস্তিন খুবই নিকটে। জুদি পর্বতের উপরে ৮০টি পরিবার নিয়ে নৌকা থেকে নামলো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমরা যখন মক্কায় ছিলাম তখন আল্লাহ তোমার কাবায় আমরা ইবাদত করেছি, কিন্তু এখন ইবাদতখানা নাই, অথচ ইবাদতের জন্যই আমাদেরকে তুমি পাঠিয়েছো। কেমন করে ইবাদতখানা বানাবো এই পাহাড়ের চূড়ায়? এই জায়গাটা তো সম্ভব নয়, সেরকম জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ রে, একটুখানি পূর্ব দিকে এগিয়ে যাও, গিয়েই দেখতে পাবে বিশাল বড় একটা চওড়া পাহাড়। এই পাহাড়টার নাম ফিলিস্তিন পাহাড়। এই ফিলিস্তিন পাহাড়ের মাথার উপরে ৪০ বর্গ মাইল সমতল জায়গা আছে। জোরে জোরে বলেন কত বর্গ মাইল? ৪০ বর্গ মাইল সমতল জায়গা আছে। এর মাঝখানে তুমি একটা পাথর দিয়া তোমার এই ৮০টি পরিবারে যত যুবক আছে, যত নারী পুরুষ আছে, সবার সহযোগিতা নিয়া পাথর কুড়াইয়া কুড়াইয়া সুন্দর করে একটা মসজিদ তৈরি করো। এইটার নাম আমি আল্লাহ দিলাম বাইতুল মুকাদ্দাস। তাহলে বাইতুল মুকাদ্দাস সর্বপ্রথম তৈরি করেছে কোন নবী? নূহ নবী। জোরে বলবেন না আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাম পাথর সাজাইয়া তার ছেলেদেরকে দিয়ে সবাই মিলা একটা সুন্দর করে পাথরের মসজিদ তৈরি করলেন। এইটা দ্বিতীয় মসজিদ পৃথিবীতে, বাইতুল মুকাদ্দাস। আর একবার বলেন সুবহানাল্লাহ। হযরত নূহ নবী এবার ওযু কইরা নামাজ পড়ার জন্য রেডি হইতেছে। খুব খেয়াল করেন, প্রত্যেকটা নবীর উপরে ৫ ওয়াক্ত নামাজ পৃথিবীতে আসার আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে সমস্ত নবীর উপরে ২ ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কয় ওয়াক্ত? জোরসে বলেন, আরো জোরে বলেন। তাফসীর ইতকান থেকে বলছি, সূর্য ডোবার পরের নামাজ কোন নামাজ? জোরে বলেন। সূর্য ডোবার পরের নামাজ কোন নামাজ? সূর্য ওঠার আগের নামাজ কোন নামাজ? এই ২ ওয়াক্ত নামাজ প্রতিটি নবীর উপরে ফরজ ছিল। হযরত নূহ নবী সূর্য ওঠার আগেই তিনি প্রস্তুত হইতেছেন, আজকের থেকে ফজরের নামাজ শুরু করবেন। কিন্তু রব্বে করিম আস্তে করে বললেন, ও
ও নূহ, তুমি আমারে না মসজিদ বানাইছো, কিন্তু সেজদা দেওয়ার চেষ্টা করো না। তোমার সেজদা কিন্তু আমি কবুল করব না, কারণ তোমার জবান ঠিক নাই, তাই তোমার সেজদার কোনো দাম নাই। আর একবার বলেন ঠিক কিনা ভাই? যার জবানের দাম নাই তার সেজদার দাম নাই, যার জবানের ঠিক নাই তার হজের দাম নাই, যার জবানের ঠিক নাই তার তাহাজ্জুদের দাম নাই, যার জবানের ঠিক নাই তার নামাজের দাম নাই, যার জবানের ঠিক নাই তার তাসবিহ পড়ার দাম নাই। জোরে বলেন ঠিক কিনা ভাই?